ব্যান্ডেল নামটা শুনলেই যে জায়গাটার কথা প্রথমেই মাথায় আসে সেটি হলো ব্যান্ডেল চার্চ। এই ভিডিওতে আমি ব্যান্ডেল চার্চটা ঘুরে দেখাবো। তোমাদের মধ্যে হয়তো অনেকেই এর আগে ব্যান্ডেল এসেছো, কিন্তু তারপরও বেশ কিছু জনের হয়তো এই জায়গাটি ঘুরে দেখা হয়নি। তো চলো আজকে সফর শুরু করা যাক। তোমাদের সুবিধা মতো হাওড়া বা শিয়ালদা যে কোনো জায়গা থেকে ট্রেন ধরে পৌঁছে যেতে পারো ব্যান্ডেল স্টেশন। স্টেশনের বাইরে অটো ধরে চলে আসতে হবে ব্যান্ডেল চার্চ। ভাড়া মাত্র 20 টাকা। এভরিডে সকাল 8টা থেকে বিকাল 4:30 পর্যন্ত চার্চ খোলা থাকে, আর এখানে ঢুকতে আলাদা করে কোনো টাকা পয়সা লাগে না। আমি আমার এই ভিডিওতে ব্যান্ডেল চার্চের প্রতিটি জায়গা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। পশ্চিমবঙ্গের প্রাচীনতম চার্চগুলির মধ্যে এটি অন্যতম। 1599 সালে পর্তুগিজরা এই চার্চ নির্মাণ করলেও 1632 সালে মুঘলরা চার্চটি ধ্বংস করে দেয়। এরপর 1660 সালে আবারও নতুন করে চার্চটি নির্মিত হয়। ব্যান্ডেল চার্চটির প্রায় প্রতিটি জায়গার ভিডিও করার চেষ্টা করলেও কিছু কিছু স্থানে কিন্তু ক্যামেরা একদমই নিষিদ্ধ, যেমন এই জায়গাটি। এই স্থানটিতে ফোন অ্যালাউ না হলেও আমি লুকিয়ে আপনাদের জন্য শুধুমাত্র ভিডিও ক্লিপসটুকু নিয়েছি। ব্যান্ডেল চার্চটি সম্পূর্ণ ঘোরা কিন্তু আমার শেষ। এইবার আমি বেরিয়ে যাব। তো দেখুন, ফেরার পথেও আমি প্রতিটি স্থান ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ব্যান্ডেল চার্চের এই স্থানটি এখন বন্ধ থাকলেও আগে কিন্তু গেট খোলা থাকতো, অর্থাৎ এই মাঠের ভেতর আপনারা কিন্তু যেতে পারতেন, কিন্তু বর্তমানে এখানে কিন্তু প্রবেশ করা যায় না। যাই হোক, ব্যান্ডেল চার্চ ভ্রমণ করা সম্পূর্ণ। এরপর আমি ট্রেন ধরে আমার বাড়ি ফিরে যাচ্ছি। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।